শয়তান এক সম্প্রদায়কে অগ্নিপূজকের প্রতি উদ্বুদ্ধ ও প্ররোচিত করেছে। তাদের সামনে এই যুক্তি দাঁড় করেছে যে আগুন হলো এমন এক বস্তু যা ছাড়া জগৎ টিকে থাকতে পারে না, অতএব তার পূজা করা চাই। আর এই যুক্তির ভিত্তিতেই সূর্য পূজার জন্য ও প্ররোচিত করেছে। ইমাম আবু ইবনে জারির তাবারি বর্ণনা করেন, কাবিল যখন আপন ভাই হাবিলকে হত্যা করে পিতা আদম আলাইহি ওয়াসাল্লাম এর কাছে থেকে পালিয়ে ইয়ামানে চলে যায়, তখন শয়তান তার কাছে এসে বলে, ও কাবিল, হাবিলের কোরবানি যে কবুল হয়েছে তার কারণ কি জানো? সে আগুনের পূজা করত, আগুনের খেদমতো করত, তাই আগুন তার কোরবানিকে জ্বালিয়েছে। তুমি ও আগুনের ব্যবস্থা করো, এটা তোমার জন্য এবং তোমারা ভবিষ্যৎ বংশধরের জন্য উদ্দেশ্য সফল হওয়ার একটা ওসিলা হয়ে যাবে। শয়তানের প্ররোচনায় ও ধোঁকায় পড়ে সে এক আতশখানা তৈরি করে এবং অগ্নিপূজা শুরু করে দেয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহর সৃষ্টির প্রতি পূজা করা একটি গুরুতর পাপ এবং এটি শিরকের, আল্লাহর সাথে শরিক স্থাপন মধ্যে পড়ে। শয়তান বিভিন্নভাবে চন্দ্র, সূর্য ও অগ্নিপূজকদের ধোঁকা দেয়, যাতে তারা আল্লাহর সঠিক পথ থেকে বিচ্যুত হয়। কুরআন ও হাদিসের আলোকে এই ধোঁকা এবং এর প্রতিকার ব্যাখ্যা করা হল। ১. চন্দ্র পূজকদের প্রতি শয়তানের ধোঁকা। শয়তান চন্দ্র পূজকদের মনে করিয়ে দেয় যে চন্দ্রের বিশেষ ক্ষমতা রয়েছে এবং এটি তাদের জীবন ও ভাগ্য নিয়ন্ত্রণ করে। তারা মনে করে যে চন্দ্রের পূজা করে তারা বিশেষ সুবিধা পেতে পারে। কুরআনের আলোকে তারা চন্দ্র ও সূর্যকে পূজা করতে চায়, অথচ এগুলো আল্লাহর সৃষ্টি। সূরা ফুসসিলাত ৩:৭। প্রতিকার। চন্দ্র যে একটি সৃষ্টি এবং এটি কোনোভাবেই আল্লাহর সমান নয়, তা শিক্ষা দেওয়া উচিত। কুরআন ও হাদিসের মাধ্যমে আল্লাহর একত্ববাদের গুরুত্ব বোঝানো। ২. সূর্য পূজকদের প্রতি শয়তানের ধোঁকা। শয়তান সূর্য পূজকদের মনে করিয়ে দেয় যে সূর্যের বিশাল শক্তি রয়েছে এবং এটি তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। তারা সূর্যের পূজা করে সুখ ও সমৃদ্ধি পাওয়ার আশা করে। কুরআনে এসেছে, সূর্যকে পূজা করো না, এটি তো আল্লাহর সৃষ্টি। সূরা ফুসসিলাত ৩:৭। প্রতিকার। আল্লাহর ক্ষমতা ও সৃষ্টি। আল্লাহ যে সূর্যসহ সকল কিছু সৃষ্টি করেছেন এবং তিনি সর্বশক্তিমান, তা শিক্ষা দেও। নবীদের মাধ্যমে আসা আল্লাহর বাণী প্রচার করা, যাতে মানুষ সঠিক পথ খুঁজে পায়। ৩. অগ্নি পূজকদের প্রতি শয়তানের ধোঁকা। শয়তান অগ্নি পূজকদের মনে করিয়ে দেয় যে আগুনের মধ্যে বিশেষ শক্তি রয়েছে এবং এটি তাদের জীবন ও মৃত্যু নিয়ন্ত্রণ করতে পারে। তারা আগুনের পূজা করে নিজেদের রক্ষা ও সমৃদ্ধি আশা করে। কুরআন করিমে বলা হয়েছে, তারা আগুনের পূজা করে, অথচ এটি আল্লাহর সৃষ্টি এবং আল্লাহই এর সৃষ্টিকর্তা। সূরা আল-আরাফ ৭-৮। প্রতিকার। আল্লাহর অনুগ্রহ ও কুদরত। আগুন যে আল্লাহর একটি সৃষ্টি এবং এর কোনো বিশেষ ক্ষমতা নেই, তা শিক্ষা দেও। আগুনের পূজা থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি শুদ্ধ বিশ্বাস স্থাপন করা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শয়তান বিভিন্নভাবে চন্দ্র, সূর্য ও অগ্নি পূজকদের ধোঁকা দেয়, যাতে তারা আল্লাহর সঠিক পথ থেকে বিচ্যুত হয়। আমাদের দায়িত্ব হল তাদেরকে সঠিক ইসলামী শিক্ষা দিয়ে আল্লাহর পথে ফিরিয়ে আনা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন। আমিন। এই ব্যাখ্যা চন্দ্র, সূর্য ও অগ্নি পূজকদের প্রতি শয়তানের ধোঁকা এবং এর প্রতিকারের উপর বিস্তারিত নির্দেশনা প্রদান করে। আশা করি এটি আপনার জন্য সহায়ক হবে। যারা আমাদের এই নতুন চ্যানেল স্টোরিটাইম ইসলামে নতুন, তারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, যাতে করে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আসলে সহজে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো টপিকে। আসসালামু আলাইকুম।